আজকে আমি করে দেখাবো সবার পছন্দের, বাচ্চাদেরও পছন্দের ইয়ামি ইয়ামি চিকেন নুডলস, যেটা আপনারা চাউমিন বলতে পারেন, চিকেন চাউমিন। এই চিকেন চাউমিনটা করার জন্য আমি নিয়েছি চিকেন, তারপর গাজর, ক্যাপসিকাম, বটবটি আর কিছু চিকেন। এগুলোকে একটু পেঁয়াজের ভিতরে দিয়ে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এগুলো একটু কষিয়ে নিব, মানে একটু ভেজে নিব। এই চিকেন চাউমিনটা আমরা কিন্তু বাইরে দোকানে যেয়ে খাই, কিন্তু আমরা প্রায় সময় বাচ্চাদের বাসায় এরকমভাবে করে দিলে কিন্তু বাচ্চারা খুব মজা করে বাসায় খাবে এই চিকেন চাউমিনটা। আমি কিন্তু বাইরের খাবারের থেকে বাচ্চাদের বাসায় বেশিরভাগ খাবার বানিয়ে দিই। কারণটা কি, বাসায় যে খাবারটা আপনি দিবেন বিকালের নাস্তায়, এটাই কিন্তু ওদের জন্য ভালো। আর আপনি বাইরের খাবারও দেওয়ার থেকে বাসায় যদি আপনার এগুলো বাচ্চাদের কিছুদিন পর পর তৈরি করে দেন, বাচ্চাদেরও ভালো লাগবে এবং বাসার খাবারটার মজাই আলাদা। এটা হচ্ছে কথা। এই চিকেন চাউমিনে আমি প্রথমে সয়া সস, তারপর হচ্ছে টমেটো সস, এগুলো সব দিয়ে দিব। আদা রসুন দিয়েছি, এখনও ডিম দিইনি, এই যে মাত্র আমি ডিমটা অ্যাড করলাম। ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এর ভিতরে আমার চিকেন, তারপর গাজর, ক্যাপসিকাম, বটবটি এগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আমার, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তবে বেশি ভাজা ভাজা করবেন না, মিডিয়াম টু ভাজা করবেন, যাতে নুডলসের সাথে মিক্সড হয়ে ভালো লাগে। তারপর আমি এই যে নুডলসটা দিয়ে দিব। নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আগেই। এই চিকেন চাউমিনটা আমার মতো করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, এবং লবণ আর একটু টেস্টিং সল্ট আপনাদের ইচ্ছা দিতে পারেন। তারপর একটু আমি ধনিয়া পাতা অ্যাড করলাম, কিছু কাঁচামরিচ দিলাম। আপনারা ধনিয়া পাতাটা আমার মতো করে নুডলসে দিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। অনেকে বলবেন যে ধনিয়া পাতা দিয়েছে কেমন লাগবে নুডলসে, আসলে না, খেয়ে দেখেন, আপনাদেরও অনেক ভালো লাগবে এভাবে করে ধনিয়া পাতা দিলে লাস্টে। সো আমার হয়ে গেছে চিকেন চাউমিন, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা এতই আমি হয়। বাসায় বাচ্চাদের এভাবে রেডি করে দিতে পারেন বিকালের নাস্তায়, বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। আমার এই চিকেন চাউমিন রান্নাটা যদি ভালো লাগে, সবাই একটা লাইক কমেন্ট করবেন আমার পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।